বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন এনএসএ অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্যরা। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রভাব ফেলবে ভারতেও। গত 22শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে এসেছিলেন শেখ হাসিনা। এই সময় দুই দেশের মধ্যে তিস্তা প্রকল্প সহ 10টি চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা হয় দীর্ঘ অমীমাংসিত তিস্তার জলবন্টন বিষয়টি নিয়েও। সিদ্ধান্ত হয় ভারত থেকে কারিগরি দল বাংলাদেশে যাবে। এই চুক্তিটি গুরুত্বপূর্ণ ছিল কারণ ভারতের আপত্তি সত্ত্বেও চীন প্রায় $1 বিলিয়ন এই প্রকল্পের দিকে নজর রাখছিল। এর পাশাপাশি ডিজিটাল সেক্টর, মেরিটাইম, রেলওয়ে, চিকিৎসা ও মহাকাশ চুক্তি সহ অনেক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছিল উভয় দেশই। এর পাশাপাশি সবুজ অংশীদারিত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি, দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বাড়াতে চুক্তি, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সুবিধা, সাম্প্রদায়িক গবেষণা এবং সাম্প্রদায়িক সহযোগিতা চুক্তি, মহাকাশের ক্ষেত্রে সহযোগিতার চুক্তি, নিরাপত্তা ও কৌশলগত বিষয় পারস্পরিক সহযোগিতার চুক্তি, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য চুক্তি হলো উল্লেখযোগ্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যেভাবে ভারতকে প্রাধান্য দিয়েছেন এবং তিস্তা চুক্তির মাধ্যমে চীনকে কড়া বার্তা দিয়েছেন তা ভারত সরকারের বড় সাফল্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তবে এখন বাংলাদেশে অভ্যুত্থানের পর এসব চুক্তির উপর প্রভাব কি পড়বে? মোদী সরকার এই পরিস্থিতি কিভাবে সামলাবে? প্রশ্ন উঠছে তা নিয়েও। প্রতিবেশী এই দেশটিতে গঠিত পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়েও চলছে জোর জল্পনা। এদিকে দেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা মাথায় রেখে ত্রিপুরার সঙ্গেও একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়েও ত্রিপুরা বাংলাদেশের মধ্যে গড়ে ওঠে মিত্রতা। এই সুসম্পর্কের কারণে আগরতলা আখাউড়া রেল যোগাযোগের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। এমনকি পণ্যবাহী ট্রেনের ট্রায়াল রানও অনুষ্ঠিত হয়। তা চালু হওয়ার কথা ছিল আগামী কয়েক মাসের মধ্যেই। উদ্ভূত পরিস্থিতিতে এই আগরতলা আখাউড়া রেল যোগাযোগ কবে নাগাদ চালু হবে তা কিন্তু বলা যাচ্ছে না নিশ্চিত করে। ঠিক তেমন ভাবে সাব্রুমের ফেনী নদীর ওপর গড়ে ওঠা মৈত্রী সেতু শুধুমাত্র যাত্রী পারাপারের অপেক্ষায় ছিল। আগস্ট মাসে তা শুরু হওয়ার কথা থাকলেও এটিও এখন রয়ে গেল অনিশ্চয়তার পর্যায়ে। একই সঙ্গে আগরতলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ত্রিপুরায় আসতো এবং ত্রিপুরা থেকেও বিভিন্ন পণ্য সামগ্রী যেত বাংলাদেশে। ফলে উভয় দিকেরই সুদৃঢ় হয়েছিল অর্থনীতি। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কবে নাগাদ এই স্থলবন্দর দিয়ে বাণিজ্যের আদান প্রদান ঘটবে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না নিশ্চিত করে। একই অবস্থা সোনামুড়ার শ্রীমন্তপুরেও। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাব্রুমে বহু কোটি টাকা ব্যয় করে গড়ে উঠেছে স্পেশাল ইকোনমিক জোন, যেখানে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে তাও ভেস্তে যেতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। দুই দেশের মানুষের, বিশেষ করে সীমান্ত পারাপারের লোকেদের অর্থনীতির বিকাশ ঘটাতে ত্রিপুরায় গড়ে উঠেছিল বেশ কয়েকটি সীমান্ত হাট। তেমনই ভাবে আরো কয়েকটি সীমান্ত হাট চালু করার উদ্যোগও নেওয়া হয়েছিল দুই দেশের তরফেই। আগামী দিনে এই হাটগুলির কি হবে তাও কিন্তু বলা যাচ্ছে না নিশ্চিত করে। নতুন সীমান্ত হাট বাদ দিলেও বর্তমানে যেগুলি রয়েছে সেগুলি কবে নাগাদ পুনরায় চালু হবে তারও নেই কোনো নিশ্চয়তা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে শুধু ত্রিপুরা নয়, ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও ক্ষতির সম্মুখীন হতে পারে গোটা উত্তর পূর্বাঞ্চল। একদিকে মেঘালয়ের ডাউকি সহ আসাম এবং ত্রিপুরার সীমান্ত পথ দিয়ে বাংলাদেশের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পণ্য সামগ্রী প্রবেশ করত। বাংলাদেশের জলপথ ব্যবহার করে পণ্য সামগ্রীগুলি নিয়ে আসায় পরিবহন খরচও অনেকটাই কম পড়তো। তা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে সড়ক পথে পণ্য সামগ্রী নিয়ে আসলে স্বাভাবিকভাবেই বেড়ে যাবে পরিবহন খরচ। ফলে সাধারণ মানুষকে জিনিসপত্র ক্রয় করতে হবে বর্তমানের চাইতে অধিক মূল্য দিয়ে। তাই বর্তমানে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় সীমান্ত পথে পুনরায় কবে নাগাদ পণ্য সামগ্রী আসবে তা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না নিশ্চিত করে। অন্যদিকে ত্রিপুরায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে মাছ আমদানি হলেও বাংলাদেশের কিন্তু একটা বড় অংশের মাছ রপ্তানি করে রাজ্যের চাহিদা পূরণ করে আসছে অনেকদিন ধরেই। এক্ষেত্রেও কিছুটা অসুবিধার সম্মুখীন হবে ত্রিপুরা বলে মনে করছেন ব্যবসায়িকদের একাংশ।
সব মিলিয়ে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি ছোট্ট রাজ্য ত্রিপুরার পাশাপাশি গোটা উত্তর পূর্বাঞ্চল এবং সার্বিকভাবে দেশের পররাষ্ট্র নীতির ওপর প্রভাব পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।